লাউয়াছড়া বনে জোরে গাছ পড়ে বন্ধ হয়ে যায় শ্রীমঙ্গল কমলগঞ্জ সড়ক। ফলে প্রায় ২ কিলোমিটার জুড়ে সৃষ্টি হয় তীব্র যানজট। ঘটনাটি ঘটে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার অধীনস্থ লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায়। প্রাকৃতিক দুর্যোগে হঠাৎ গাছ পড়ে যাওয়ায় গুরুত্বপূর্ণ এই সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। দীর্ঘ ৫.৫ ঘন্টার পর ভোগান্তির অবসান হয়। স্থানীয় চালকদের অভিযোগ, জি, আমি চাঁদাঘাট এবার পর্যটক শ্রীমঙ্গল পর্যটক সার্ভিস দিই। আমি দুপুর ১২টা থেকে এখানে আটকানো। আমার ট্রেন বিকাল ৫টায় আমার যাত্রীর। এখন পর্যন্ত আমি স্টেশনে গন্তব্য কখন বুঝবো সঠিক বুঝতে পারতেছি না। শ্রীমঙ্গল থেকে রবিবাজারের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমরা প্রায় ৩ ঘন্টা ধরে এখানে আটকে আছি গাছ পড়ার কারণে। যানজটটা শেষ হয় না, গাছ কাটা শেষ করতে পারে না, যার কারণে আমরা এখনো দাঁড়ানো অবস্থায় আছি গাড়ি লিয়া। আপনার শ্রীমঙ্গল থেকে আমি শমশনগর নিয়ে যাচ্ছি খাদ্য লোড, তো এবং প্রায় আপনার ৩ ঘন্টা ৩.৫ ঘন্টা হয় আমি জ্যামে রয়েছি লাউয়াছড়া পাহাড়ে। তো আপনার গাছ পয়রা রয়েছে, কিন্তু আমাদের ফরেস্টের লোকের দেখা নাই। বর্তমানে ফায়ার সার্ভিস লোক বর্তমানে হেল্প করছে, অনেক কষ্ট করতে আছে। প্রায় ৩ ঘন্টার থেকে গাছ একটা অলরেডি কাইটা সরাইছে, অলরেডি আরেকটা কাটতে আছে। গাছটি প্রাকৃতিকভাবে পড়লেও দ্রুত অপসারণ না করায় ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। এদিকে ঢাকা থেকে আসা পর্যটক ফরিদ আহমেদ জানান, আজকে ৮টা ৮:৩০ দিকে বা ৯টার দিকে গাছগুলা পড়ছে। সরকার ইচ্ছা করলে পারতো আরো আগে এই যে জনদুর্ভোগটা দূর করতে পারতো। আমরা যে আসলে এই সরকারি আধুনিক যন্ত্রপাতি দিয়ে এগুলো কিন্তু আধা ঘন্টার ব্যাপার ছিল, কিন্তু আজকে দীর্ঘ ৫টা ৬টা ঘন্টা আমাদের নষ্ট হয়ে গেল। আমরা ঢাকা থেকে আসছি, ঢাকা থেকে আমরা ৫টা বাজে ট্রেন, আমরা ঢাকা দেবো, আমরা ২০ জন আসছি, আমাদের সবকিছু নষ্ট হয়ে গেল। কিন্তু হ্যাঁ, ৫টা বাজে ট্রেনে তো মিস হয়ে গেল, কিন্তু সরকারের ২০টা টিকিট নষ্ট হয়েছে। আমরা সরকারের কাছে আশা করি যে এইখানে আধুনিক যে যন্ত্রপাতি দিয়া গাছগুলা কাটলে আরো আগে দিতে পারতাম, আমাদের ট্রেনটা মিস হইতো না। সরকারের কাছে আবেদন রইল যে যত দ্রুত সম্ভব এইসব আধুনিক যাকে যে কাজের দরকার, ফায়ার সার্ভিস কিন্তু গাছ কাটার দরকার না, কিন্তু কাজের সুবিধাতে যাকে যেটা দরকার ছিল সরকারটা করার দরকার ছিল। তারপরে আমি সরকারকে আশা করি যে এইসব জিনিসগুলা ভালো মতো দেখবেন, যখন নাহলে পর্যটকরা আসবে না ঢাকা থেকে বা বিভিন্ন জায়গা থেকে। এটা আমাদের একটা অনেক বড় ভোগান্তি হয়ে গেল, অনেক সমস্যা হয়ে গেল। কমলগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মোহাম্মদ ফারুকুল ইসলাম বলেন, আমি লিডার মোহাম্মদ ফারুকুল ইসলাম, কমলগঞ্জ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন মৌলভীবাজার। আমরা এখানে গাছ পড়ার খবর পাই বন বিভাগের কর্মকর্তা মার্জু ঘোষের কাছ থেকে। আমরা গাছ পড়ার খবর পাই। খবর পাওয়ার পরে 2:29 আমরা এখানে আসছি। আসার পরে কাজ করার পর প্রায় আমরা ৩ ঘন্টা কাজ করার পর গাছটা সম্পূর্ণভাবে আমরা গাছটা পরিষ্কার করতে সক্ষম হয়েছি, এবং অতিরিক্ত জনগণ থাকার কারণে রাস্তাটি গ্যাঞ্জাম হয়ে গেছিল। গ্যাঞ্জাম হওয়ার পরিপ্রেক্ষিতে আমরা রাস্তা থেকে দ্রুত কাজ করার পরিপ্রেক্ষিতে আমাদের কমলগঞ্জ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এবং অন্যান্য কর্মকর্তারা ছিল, তারা চলে গেছে, তারা কোনো কাজ করে নাই, এবং ফায়ার সার্ভিসে সম্পূর্ণভাবে এককভাবে এটা কাজটা করছে। সিভিল ডিফেন্স জনগণের সার্বিক সহায়তা নিয়ে কাজটা করতে সক্ষম হয়েছে, এবং বিরাট বড় বড় 2টি গাছ পড়েছিল, গাছটি পরে রাস্তাটা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। প্রায় 3 ঘন্টা কাজ করার পর আমরা রাস্তাটি পরিষ্কার করতে সক্ষম হই। ধন্যবাদ আপনাদেরকে।